ফিল্টার দুজনে দুজনার। ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক। জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। আমরা বারবার বলেছি প্রফেসর ইউনূস সাহেবকে, ইউনূস সাহেব আপনার ইন্টারিম গভর্নমেন্ট প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে হাসিনার আড্ডা বাচ্চারা রয়ে গেছে, তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। ব্যবস্থা কিছু কিছু হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। হোমিওপ্যাথি চিকিৎসা হয়েছে, অ্যালোপ্যাথি চিকিৎসা হয় নাই। ইউনূস সাহেব হাসিনার সেই আন্ডা বাচ্চাদের বিরুদ্ধে শুধু অ্যালোপ্যাথি নয়, অস্ত্র পাচার করতে হবে। যেন তেন করে দেশ চালালে তো চলবে। সেদিন যদি আপনারা ব্যবস্থা গ্রহণ করতেন, আজকে নুরুর উপরেই হামলা হলো। ভাই আমার, নুরুর সেই ঘটনা আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। এখানে আমরা যারা আছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টি করে আমাদের মধ্যে চিন্তা ভাবনার পার্থক্য আছে, আদর্শগত পার্থক্য আছে। আমরা পরস্পরের বিরুদ্ধে কথা বলি, এটি সত্য, এটি তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু একটি জায়গায় আমরা কিন্তু সব একমত। সেই বেনিটো মুসলিনি যিনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করে গেছেন, সেই ফ্যাসিজমের বাংলাদেশি সংস্করণ যিনি বাংলাদেশে চালু করেছিলেন, শেখ হাসিনা ওয়াজেদ কুখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলির সুযোগ্য ছাত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের ক্রিয়াশীল তাবল রাজনৈতিক দল, গুটি কয়েক দুষ্কৃতিকারী দল ছাড়া আমরা সবাই একটা জায়গায়, এক এক শরীর, এক মন, এক রক্ত, এক কণ্ঠ। ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে আর আমরা হতে দেব না। এরশাদকে টিকিয়ে রেখেছিলেন, সেই থেকে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যে এক ফ্রেমে বন্দী হয়েছে, তাদের সেই মধুর সম্পর্ক আর এখন পর্যন্ত শেষ হয় না। হায় আমার, সেই সময় একটি সিগারেটের বিজ্ঞাপন ছিল, গোল্লিপ সিগারেটের বিজ্ঞাপন। তা হচ্ছে তামাক এবং ফিল্টার দুজনে দুজনার। ঠিক সেরকমই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এ যেন দুজনে দুজনার। যখনই এরশাদ বিপদে পড়েছেন হাসিনা তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন। যখনই হাসিনা বিপদে পড়েছেন বন্ধু তাকে ভুলে নাই, মনোকষ্ট দেয় না। ঠিক সময় মতো পাশে গিয়ে দাঁড়িয়েছেন। তাদের দুজনের গুরু এক, তাদের কেবলা এক। তাদের গুরুর দেশে বৃষ্টি হলে দুই শিষ্য একই সাথে ছাতি উঠান মাথায়। তাদের মধ্যে যখন ভুল বুঝাবুঝি হয়, ওই সুজাতা সিংরা এসে বিলমাল করিয়ে দিয়ে যান। সেই জাতীয় পার্টি যখন এরশাদ ৯ বছর ক্ষমতায় ছিল, হাসিনা এবং এরশাদ লুটপাটের ভাঙচুর কঠোর করেছেন। আবার যখন হাসিনা ক্ষমতায় ছিলেন ১৫ বছর, এরশাদ, জিএম কাদের সহ জাতীয় পার্টির এমপিরা কেউ
কিন্তু হাসিনার লুটপাটের ভাগ থেকে বঞ্চিত হয় নাই ভাই। তাই যে কথাটি বলতে চাই, জাতীয় পার্টি দুধে ধোয়া তুলসী পাতা নয়। হাসিনার বিচার যেমন হবে বাংলাদেশে, হাসিনার দোসর জাতীয় পার্টির বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। ওই কুখ্যাত রাশেদ খান মেনন আর হাসানুল হক ইনুদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে, এটি স্পষ্ট কথা। একটা কথা মনে রাখবেন, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ক্লোজ চ্যাপ্টার, এই চ্যাপ্টার আর খোলার সুযোগ নাই। যে স্বৈরাচার জনগণের ধাওয়া খেয়ে পালিয়ে যায় পৃথিবীর বুকে, সেই স্বৈরাচার আর ফিরে আসার কোন রকম নজির নাই। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা একটি মৃত অধ্যায়। মৃত মানুষ যেমন মারা যাওয়ার পর আর ফিরে আসে না, আসে নাকি ভাই? আসে? যদি আসতো তাহলে সব গোরস্থানী আত্মীয় স্বজনদের ভিড় জমত, কখন কে আবার ফিরে আসে। মৃত মানুষ যেমন ফিরে আসে না, রাজনৈতিক ভাবে মৃত ব্যক্তিও রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই। বাংলাদেশের বঙ্গোপসাগরের যাবৎ জলরাশি এক রাতে শুকিয়ে যাবে, সেটি যেমন অসম্ভব, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠিক তেমনি একটি অসম্ভব বিষয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।